বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তর উৎসব হলে এদের সরকার থেকে যথেষ্ট নির্দেশনা দেওয়া ছিল। আমরা সেই নির্দেশনা আমরা এখানকার যে পূজা মণ্ডপ কমিটির সাথে আমরা বারবার মিটিং করেছি। মিটিং করে ওনাদের মণ্ডপের নিরাপত্তার জন্য যা যা করণীয়, আমাদের পক্ষ থেকে যা করণীয়, ওনাদের জন্য কী করণীয়, আমরা এগুলো ঠিক করেছি। আমরা ইতিমধ্যে সমস্ত পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়েছে। তারপরে আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের 102টা পূজা মণ্ডপ, এখানে 102টা পূজা মণ্ডপে আমরা 950 আমাদের পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন আছে। এর বাইরে আনসারের প্রায় 700 সদস্য আছে। তারপরে আমাদের সাদা পোশাকে পুলিশ আছে, আমাদের সিআইটি আছে, ডিবি পুলিশ কাজ করতেছে মাঠে। তো আমরা আইন শৃঙ্খলা বলতে যা কিছু বোঝায় আমরা সব কিছু আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত সব কিছু নিরাপদ আছে, কোথাও কোনো আইনশৃঙ্খলার কোনো সমস্যা নেই। পাশাপাশি আমাদের সাইবার সিকিউরিটি টিম সাইবার নিরাপত্তা সংক্রান্ত বা কোনো গুজব বা অপতথ্য প্রচার হচ্ছে কিনা সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো সুতরাং আমরা সার্বিকভাবে মনে করি যে আমাদের এখন পর্যন্ত সব কিছু নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ আছে। আর আমরা বিসর্জন পর্যন্ত সব কিছু ঠিক থাকবে আশা ব্যক্ত করে আমরা আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। বিসর্জনের কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে? বিসর্জনে আমরা ওনাদের সাথে আমরা কথা বলেছি সন্ধ্যার মধ্যে শেষ করতে। এখন ওনারা চেষ্টা করে, হয়তো অনেক সময় সেটা হয়তো সম্ভব হয় না। তারপরে আমরা চেষ্টা করব, যদি দিনের বেলায় করতে পারলে এটা ভালো, রাতের বেলায় অনেক সময় থাকে। এরপরেও আমাদের ব্যবস্থা থাকে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ বিসর্জন শেষ না হবে ততক্ষণ আমাদের ফোর্স, আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। দশমীর ট্রাফিক প্ল্যান এবার কোনো কিছু হচ্ছে কিনা? দশমীর ট্রাফিক প্ল্যান আমাদের আছে। তো যে জায়গাটাতে সাধারণত বিসর্জনটা হয়, বড় জায়গা মুন্ডুজান ঘাটে, সেখানে যদি রাস্তাটা একটু সরু, আমরা এর বিকল্প হিসাবে আমরা আমাদের পুলিশ লাইনের পাশে একটা ঘাট আছে, আমরা সেটাকে আমরা এনকারেজ করতেছি। এর বাইরে কেউ যদি আইবাদটা আরও খোলামেলা, আমরা এটাও প্রস্তাব করছি, যদি আইবাদে কেউ যদি দিতে চায় আমরা সেখানে ব্যবস্থা রাখবো, তাহলে সেটা খোলামেলা জায়গা, সেখানে সমস্যাটা কম হবে।